আসসালামু আলাইকুম। যারা হয়তোবা ভাবতেছেন যে আপনি মুসলমান ঘরের পরিবারে জন্মগ্রহণ করার ফলে আপনি বেহেশতে চলে যাবেন, আপনারা বোকার সঙ্গে বসবাস করতেছে। শুধুমাত্র কেউ মুসলমান হলেই যে বেহেশতে চলে যাবে এমন কোথাও কোনো হাদিসে বা কোরআনে কোথাও এরকম আয়াত বা ব্যাখ্যা কোথাও নেই। আপনি হচ্ছে যারা মুমিন বান্দা, যারা হচ্ছে ঈমানদার বান্দা, তারাই কেবল বেহেশতে জান্নাতে যাবে। কোরআনে বা হাদিসে এই সমস্ত আয়াত এবং ব্যাখ্যা তর্জমা আছে। শুধুমাত্র আপনি মুসলমান হওয়াতে আপনি বেহেশতে চলে যাবেন না। হ্যাঁ, অনেকে আবার অনেক বলে যে মুসলমানরা তাদের পাপের শাস্তি ভোগ করার ফলে তারপরে তারা একটা সময় গিয়ে বেহেশতে যাবে। এটা হচ্ছে অন্য টপিক। এটা আমি সিউর না। এটা নিয়ে আমি হাদিসের ওইরকম ব্যাখ্যা জানি না। কিন্তু আমি এমন কোথাও কোনো হাদিস বা আয়াত কোরআনের আয়াত পড়ি নাই যেখানে কোথাও বলা আছে যে আপনি মুসলমান হলেই কেবল আপনি বেহেশতে যাবেন। না, মুসলমান হলে অসংখ্য মানুষ জাহান্নামে যাবে, আপনার ভুগতে হবে। শুধুমাত্র তারাই বেহেশতে যাবে যারা হচ্ছে আপনার আ আল্লাহর মুমিন বান্দা বা ঈমানদার বান্দা। যারা ঈমানের শক্তি যারা ভিতরে লালন করে, বিশ্বাস করে, আমল করে তারাই মাত্র বেহেশতে যাবে। আপনি মুসলমান নামে মাত্র মুসলমান। কাজের বেলা নেয়, তাহলে আপনি বেহেশতে যাবেন না। সো টেনশন করার কিছু নাই। আমরা মুসলিমরাই জাহান্নামে যাওয়ার জন্য অনেকেই প্রস্তুত নিয়ে ফেলছি অনেক কারণে। ভালো থাকবেন।